আমার স্বামী সবসময় একটা কথা বলে, কে কি বলল, কে কি দিল, কে ভালোবাসলো আর কে ভালোবাসলো না। কখনো এগুলো নিয়ে মন খারাপ করবা না। আমি যতদিন বেঁচে আছি তোমার কোনো চিন্তা নেই। আমি আছি তোমার জন্য। আলহামদুলিল্লাহ, সত্যি আমি জীবনে অনেক লাকি। এত ভালো একটা জীবনসঙ্গী পেয়েছি। একটা মেয়ে তখনই সবচেয়ে বেশি ভাগ্যবতী হয় যখন তার জীবনসঙ্গী, তার লাইফ পার্টনার খুব ভালো হয়। একটা নির্দিষ্ট বয়সের পর কিন্তু বাবা মার কাছেও মেয়েরা বোঝা হয়ে যায়। কিন্তু স্বামী নামের মানুষটা মৃত্যু পর্যন্ত পরিশ্রম করে নিজের সংসার, সন্তান, স্ত্রীকে আগলে রাখে। আসসালামু আলাইকুম, শাহেরাজ ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি শাহেরা নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে দূরে দেশ দেশের বাইরে যে যেখানে যে অবস্থায় আছেন, এই প্রচণ্ড ঠান্ডায় আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই রুটিগুলো কিন্তু আমি বিকালে বানিয়ে নিচ্ছি। একটু বেশি করেই বানাচ্ছি যাতে সকালে হয়ে যায়। সকালে উঠতে যেহেতু দেরি হয়ে যাচ্ছে, মেয়ের স্কুল নাই, আমার বাইরে যাওয়া নাই। কিন্তু মেয়ের বাবার তো অফিস আছে। ঝড়, খরা, বৃষ্টি, টর্নেডো, ঠান্ডা যাই হোক না, কিন্তু যারা চাকরিজীবী তাদের কিন্তু অফিসে যেতেই হবে। তো হয় কি, অনেক সময় নাস্তা বানাতে দেরি হলে না খেয়েই চলে যেতে চাই। এই জন্য বিকালে বেশি করে রুটি বানিয়ে রাখছি যাতে সকালে সমস্যা না হয়। সাথে ভাজিও করে নেব, শাক ভাজি করে নেব, সাথে সবজিও রান্না করে নেব। বিকালে একটু বেশি করেই রান্না করে রাখছি যাতে সকালের মতো হয়ে যায়। আসলে মাঝে মাঝে হাজব্যান্ডের জন্য সত্যিই খারাপ লাগে যখন এই প্রচণ্ড ঠান্ডায় ঘরেই থাকতে পারছে না লেপ কম্বলের ভিতরে, আর ওকে খাওয়া শেষ করে রেডি হয়ে বাইরে যেতে হয়। তখন আসলে ভাবি পুরুষ মানুষের কাঁধে কতটা দায়িত্ব, সে সংসারের জন্য কতটা করে। ঘরের কাজগুলো তো আমরা মেয়েরা নিজেদের ইচ্ছা মতো করে নিতে পারি। ভালো লাগছে না, একটু রেস্ট করে নিলাম, তারপরে রান্না করলাম। দুপুরে ভালো লাগছে না, রাত্রে করলাম। আবার একদমই ভালো না লাগলে বাইরে থেকে অর্ডার দিয়ে কিনে এনে দেয়। আর পুরুষ মানুষদের কিন্তু বাইরে অনেকটা পেশা সামলাতে হয়। সে চাকরিজীবী হোক আর ব্যবসায়ী, তাদের কাঁধেই থাকে সংসার চালানোর সমস্ত দায়িত্ব। আমরা যারা বাসায় থাকি তাদের কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ ইনকাম লাগবেই। আপনার প্রতি মাসের বাসা ভাড়া, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল, আপ নেট বিল, ময়লার বিল, মানে এগুলো থাকবেই। আপনার ইনকাম হোক আর না হোক, মাস শেষে আপনাকে একটা মোটা অঙ্কের এই বিলই পরিশোধ করতে সব টাকা শেষ হয়ে যায়। তো তাদের মাথায় কিন্তু এই প্রেশারটা থাকেই। প্রতি মাসে তাকে এই পরিমাণ টাকা যার সংসারে যেমন লাগে সেই টাকাটা কিন্তু তাকে ইনকাম করতেই হবে। বাট আমরা মহিলারা যারা ঘরে থাকি আমাদের কাজের কিন্তু কোনো প্রেশার নেই। আমার যেভাবে ভালো লাগছে সেভাবে কাজগুলো করে নিচ্ছি, কোনো জবাবদিহিতা নাই, কেউ অর্ডার দেওয়ার নাই। এখানে আমাদের পূর্ণ স্বাধীনতা আছে। আমার ভালো লাগলে আমি কাজটা করছি, আর যদি ভালো না লাগে তো করছি না। রাতে রুটি খাবার সময় আবার ও বলছিল ডিম ভাজি হলে ভালো হতো। তো বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আগে একটা ডিম ভাজি করে দিই, তারপরে তুমি রুটি খাও। তো আবার রাত্রে একটা ডিম ভাজি করে দিলাম। গরম গরম ডিম ভাজি দিয়ে রুটি খেতে ভালোই লাগে। আমার হাজব্যান্ড আবার সবসময় ডিরেক্ট কিছু বলে না। আমাকে বলল রুটি দিয়ে গরম গরম ডিম ভাজি হলে ভালো লাগতো। মানে আমি করে দিতে পারবো কি না বা আমাকে করে দাও এরকম কিছু না, ও শুধু বলবে ভালো লাগতো বা এটা হইলে ভালো হইতো। তো তখন আমি বুঝে নিই হ্যাঁ, এটা করে দিলে তার ভালো হবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমি করে দিচ্ছি। ও ডিরেক্ট কখনো বলে না যে এটা করে দাও। কাপ রাখার এই স্ট্যান্ডটা আমি লাইফস্টাইল ব্লগগুলো দেখার সময় বিভিন্ন আপুদের বাসাতে দেখতাম। তো তখনই আমার এটা অনেক ভালো লেগেছিল। পরে যখন নতুন এই বাসাতে উঠছি, এখানে আসার পর আমি লিড রাখার একটা স্ট্যান্ড আর এই কাপ রাখার স্ট্যান্ড, এই দুইটা অনলাইন থেকে অর্ডার দিয়ে কিনে নিয়েছিলাম। তো একটু নোংরা হয়েছে, ভাবলাম পরিষ্কার করে নিই। বিয়ে মেয়ে যে পানি ঝরাতে দিয়েছি, আর এটা একটু পরিষ্কার করে নিচ্ছি। কাপগুলো থেকে পানি ঝরে গেলে আবার স্ট্যান্ডে রেখে দেব। আমরা ভাড়া বাসায় থাকি যারা, তারা চাইলেই কিন্তু সব ফার্নিচার কিনতে পারি না। কারণ যখন আবার বাসা চেঞ্জ করি ওই সময় কিন্তু অনেক ঝামেলা হয়। মালামাল যত বেশি থাকে তখন বুঝতে পারি কী পরিমাণ কষ্ট হয়। আজকে কিন্তু আমাদের সবারই মন খারাপ। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন 30শে ডিসেম্বর 2025। দেখতে দেখতে একটা বছর শেষ হয়ে গেল, জীবন থেকে আরও একটা বছর ফুরিয়ে গেল।
জানি না সামনে নতুন বছরটা কিভাবে কাটবে। মহান আল্লাহ তাআলা যেন সামনের বছরটাকেও, সামনের দিনগুলাকেও সহি সালামতে ভালো মতো সবাইকে কাটানোর তৌফিক দেন। সারা দেশে এই শৈত্যপ্রবাহে সাধারণ জনগণের জীবনে কিন্তু অনেক দুর্ভোগ নেমে এসেছে, যারা রাস্তায় রাত্রি যাপন করে। এদিকে তো আমার সাহেব অফিস থেকে আসার সময় বাজার করে নিয়ে এসছে। বাসায় চাল শেষ, তো চাল, পেঁয়াজের কালি, বেগুন, সিম এগুলো কিনে নিয়ে এসেছে। এগুলো সকালে গুছাবো, এখন আর গুছাবো না, ভালো লাগছে না। আল্লাহ তাআলা এই প্রচণ্ড ঠান্ডায় সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।